আসসালামু আলাইকুম। যশোর কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো উত্তরায় যেই ঘটনাটা ঘটছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতর দিয়ে যে বিমানটা ব্লাস্ট হয়েছে, তো এইটা কোনো হেলিকপ্টার না, এটা কোনো যুদ্ধ বিমান না, এটা কোনো বড় কোনো বিমান না, এটা হইছে প্রশিক্ষণ বিমান। তো আমরা যেহেতু মিরপুর ১২ তে থাকি, তো এইটা হওয়ার ঠিক ১৫ মিনিট পরেই আমি ওইখানে যাই। যাওয়ার পরে যা দেখতে পাই তা আপনারা দেখতে পান নাই। বাট আমি দেখে হতভম্ব হয়ে গেছি। তো ওইখানে যেয়ে দেখি কি যে কারো হাত নাই, কারো পাও নাই। মনে করেন যে একেকজন একেক জায়গায় মানে পইড়া রইছে ছিটকাইয়া। তো এইটা দেইখা এত খারাপ লাগছে আমার। আসলে এইটা ঘটার কারণটা কি? পাইলট আসলে ভালোমতো প্রশিক্ষণ নিতে পারে নাই? উনি কি প্রশিক্ষণ না নিয়েই উপরে উঠছিল? নাকি বিমানে কোনো প্রবলেম ছিল? নাকি এটা উনি ইচ্ছাকৃতভাবে করছে? আসলে তা কিছুই না। এটা আসলে উনি নিয়ন্ত্রণ হারাইয়া ফেলছিল এবং ওনাকে বলছিল যে, "আপনি এখান থেকে প্যারাশুট দিয়ে ঝাঁপ দেন।" কিন্তু উনি ঝাঁপ দেয় নাই। উনি বলছিল যে, এটা আরকি কন্ট্রোল রুম থেকে শোনা গেছে যে, উনি বলছিল যে, "না দেখি আমি চেষ্টা কইরা এটা আসলে কন্ট্রোল করা যায় কিনা।" তো এই কারণে মূলত ওনার জীবনটাও চইলা যায়। তো এটা একটা দুঃখজনক ব্যাপার। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। আর হইছে যে, কালকে প্রায় ১৮৫ ৮৫ জন ৮৬ জন মানুষের মতো আহত হইছে এবং নিহতদের সংখ্যা দাঁড়াইছে যে আপনার আ ৩৫ জনের মতো টোটাল এখন পর্যন্ত। এটা আমি পরে রাত্রের বেলা শুনতে পাইলাম। তো আসলে সবার জন্য দোয়া করবেন। এটা অনেক দুঃখজনক একটা ব্যাপার। ইন্ডিয়াতে ১ মাস আগে একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওইটাও স্কুলের ছাদেই পড়ছিল। যাই হোক ওখানেও প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল। ওই বিমানটায় ৩৩২ জন লোক ছিল। তো সবাই দোয়া করবেন আর সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।